এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট চালু হলো। তো লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত তথ্যগুলো কনভার্ট করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। তো কি আপডেট এসেছে পোর্টালে বা নতুন পোর্টালে কি আপডেট এসেছে, আপনার তথ্য কনভার্ট হয়েছে কিনা, কিভাবে চেক করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত প্রমাণ সমেত বিষয়টি বুঝিয়ে বলে দিচ্ছি। আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বটমে এসে আপনি এখানে লিখে দেবেন সোশ্যাল সিকিউরিটি, SOCIAL, সোশ্যাল সিকিউরিটি, SECURITY, এই কথাটি আপনি গুগলে এসে লিখে দেবেন। দেখুন আমরা গুগলে এসে লিখে দিয়েছি সোশ্যাল সিকিউরিটি। তাহলে নিচে একটু পেজটাকে স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখবেন একটি ওয়েবসাইট আপনার চলে আসছে। তো আপনার সামনে দেখবেন এই ধরনের একটি ওয়েবসাইট চলে আসবে, socialsecurity.wb.gov.in। তো এতদিন এখানে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল লেখাটা দেখাতো, দেখুন আজ থেকে এখানে কিন্তু সেটা অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। দেখুন অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। তো এই লেখাটার উপরে আপনি যখনই ক্লিক করবেন আপনি কিন্তু দেখবেন এই ধরনের পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে চলে আসবেন। আর এটা কোনো আমার বানানো ওয়েবসাইট নয়, আর থার্ড পার্টি ওয়েবসাইটও নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন এখানে এই যে wb.gov.in এই লেখাটা রয়েছে, এটা সাধারণ পাবলিক কোনোভাবেই এই ডোমেন নিতে পারবে না, এটা গভর্নমেন্ট ছাড়া। তো দেখতে পাচ্ছেন এটা, আর এখানে লেখাও রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখুন কাল পর্যন্ত এই যে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল, এখন যেটা লেখা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল লেখাটা ছিল। আজকে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল হয়ে গেছে। এবার নিচে দেখুন এখানে অনেকগুলি অপশানও রয়েছে। এই যে লগ ইন আর অপশান, এগুলো অফিস ইউজের জন্য, এন্টার রেজিস্টার, এখানে এগুলো সব অফিস ইউজের জন্য। তো আপনাদের জন্য আপাতত যে অপশানটা চালু রয়েছে এই যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই অপশানটা, এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এই ধরনের একটি পেজ খুলে যাবে। তো এখানে এবার বলেছে সার্চ ইউজিং, আপনি যে কোনো একটা মাধ্যমে সার্চ করতে পারেন, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, যার মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করলাম, এন্টার ভ্যালুতে মোবাইল নাম্বার বসিয়ে দেবো। আপনি যেরকম সিলেক্ট করবেন সেই রকম এন্টার ভ্যালুতে আপনাকে বসাতে হবে। তারপর এখানে যে কোডটি দেখাবে সেটি দেখে দেখে ছোটো হাতের বড় হাতের যেমন থাকবে সেরকম আপনি হুবাহু বসিয়ে দেবেন এন্টার ক্যাপচার ঘরে, দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনাকে কিন্তু বর্তমানে নতুন ধরনের স্ট্যাটাস দেখাবে। তবে এই ওয়েবসাইটটা যেহেতু এখন আপডেটের কাজ চলছে, সার্ভার সমস্যার জন্য সবাইকে এখন স্ট্যাটাস দেখাচ্ছে না। অনেকের নিচে কিন্তু এরকম লাল কালারের একটা দাগ চলে আসছে, এগুলো হচ্ছে সার্ভার সমস্যার জন্য দেখাচ্ছে না। তো এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা কিছু সময় পরে যদি না স্ট্যাটাস এখন দেখতে পান, আপনারা পরবর্তী সময়ে চেষ্টা করবেন, দেখবেন দেখা যাবে। তো আপনাদেরকে দেখবেন এই ধরনের স্ট্যাটাস প্রথমে দিকে দেখাবে, যারা স্ট্যাটাসটা দেখতে পারবেন তাদের ক্ষেত্রে বলছি। আপনার কবে ব্লক থেকে ভেরিফিকেশন করা হয়েছিল, মানে লক্ষ্মীর ভাণ্ডারের যে ভেরিফিকেশন করা হয়েছিল সেগুলো এখানে দেখাবে। কবে আপনার ব্লক থেকে টেম্পোরারি সেভ করা হয়েছিল, কবে ফাইনাল সাবমিট করা হয়েছিল ব্লক থেকে, কবে ব্লক থেকে ভেরিফিকেশন করা হয়েছিল, কবে জেলা থেকে ভেরিফিকেশন হয়েছিল, এগুলো দেখাবে। এবং 3টা জায়গায় এই ধরনের ঠিক চিহ্ন কিন্তু থাকতে হবে। এবার পরবর্তী সময় এখানে কিন্তু আরও স্ট্যাটাসের আপডেট আসবে। এখন যেহেতু এই কাজগুলো শুরু হয়েছে, ট্রান্সফারের কাজ ধাপে ধাপে, এগুলো পরবর্তী সময়ে আরও আপডেট এখানে আসবে। তো পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে সেটা নিয়ে জানিয়ে দেব। তো বর্তমানে যদি আপনি স্ট্যাটাস না দেখতে পান, আমি আবারও বলছি চিন্তা করবেন না, সার্ভার সমস্যার জন্য দেখতে পাচ্ছেন না, পরবর্তী সময়ে চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী সময়ে নতুন নতুন আপডেট আসলে আমরা সেই নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।